আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার ২১শে ফেব্রুয়ারি রাত ১২টা ১ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা এ শ্রদ্ধা জানান। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে শহীদ মিনার প্রাঙ্গণে নেমে আসে এক আবেগঘন পরিবেশ। প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন। এরপর প্রধানমন্ত্রী সহ উপস্থিত হাজারো মানুষ ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। মোনাজাত শেষে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের সঙ্গে নিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর শীর্ষ নেতারাও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ নির্বাচন কমিশনাররা শ্রদ্ধা জানান। ৩ বাহিনীর প্রধানরা সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান যথাক্রমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিদেশি সংস্থার প্রধানরাও ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে প্রতিনিধি দল এবং যুদ্ধহত মুক্তিযোদ্ধারাও পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা, ভালোবাসা ও চেতনায় আবারও প্রমাণিত হল ২১ মানেই আত্মত্যাগ, ২১ মানেই বাংলা ভাষার অহংকার। Subscribe now for daily news and updates.